হ্যালো, আমি আশরাফুল। আমি আজকে শেখাবো কীভাবে মিন অর্থাৎ গড় নির্ণয় করা হয়। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, স্কোর দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখান থেকে আমরা গড় নির্ণয় করব কীভাবে, লং মেথড বা দীর্ঘ পদ্ধতির মাধ্যমে। প্রথমে আমরা একটা ছক তৈরি করব বা এভাবে লিখব: স্কোর ক্লাস ইন্টারভ্যাল মিডল পয়েন্ট ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি ইন্টু মিডল পয়েন্ট। তো প্রথমে আমরা এখানে আমি স্কোরটি লিখে রেখেছি সুবিধার জন্য। তারপর এখানে আমরা দেখাবো যে ক্লাস ইন্টারভ্যাল কীভাবে তৈরি লিখে বের করে। এখানে 19 আছে, 19 থেকে 20, এখানে 20 থেকে হাফ কমিয়ে আমরা লিখব এখানে তাহলে আমরা 9.5, এখান থেকে 20 থেকে হাফ কমালে এখানে 19.5 পাবো। একই রকমভাবে এখানে 24, তার সাথে 0.5 যোগ করব, 4.5। একই রকমভাবে এখানে 24.5, 29.5, 29.5, (39.5), 44.5, 44.5, 49.5, 49.5, 54.5, 54.5, 59.5, 59.5, 64.5, 64.5, 69.5। এবার আমরা মিডল পয়েন্ট, এখানে মিডল পয়েন্ট কীভাবে নির্ণয় করব। এখানে 20 আছে, এখানে 24 আছে, এই দুটার মিডল পয়েন্ট বের করতে হবে, মানে মধ্যম মান নির্ণয় করতে হবে। তাহলে 20 আর 24 আমরা 44 পাচ্ছি, 44কে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, অর্থাৎ 22। এখানে 22। একই রকমভাবে 25 এবং 29, এখানে আমরা পেয়েছি 27, 27, 32, 37, 42, 47, 52, 57, 62, 67। এবার ফ্রিকোয়েন্সিগুলো আমরা এখান থেকে দেখে আমরা বসিয়ে দেবো কোনটা কত ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা প্রথমেই এখানে আছে 4, 8, 11, 9, 7, 4, 3, 1। এবার এখানে আমরা নির্ণয় করব ফ্রিকোয়েন্সি ইন্টু মিডল পয়েন্ট। তো এখানে ফ্রিকোয়েন্সি 22 আছে, মিডল পয়েন্ট 22, ফ্রিকোয়েন্সি 1 আছে, তাহলে এখানে আমরা 22 লিখব। একই রকমভাবে 27 ইন্টু 2, এখানে 54, 32 ইন্টু 4, 128, 37 ইন্টু 8, 296, 42 ইন্টু 11, 462, 47 ইন্টু 9, 432, 52 ইন্টু 7, 364, 62.3, এবার এটা কমপ্লিট হওয়ার পর এখানে আমরা এফ ইন্টু এক্স, এটাকে পুরোটাই আমরা যোগ করব। তাহলে আমরা এখানে যোগ করে পাবো 0, 3, 2, 2। এবার এখানে ফ্রিকোয়েন্সিগুলো আমরা যোগ করব, দিয়ে আমরা পাবো এন এর মান। তাহলে এখানে ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে আমরা পাবো 50। অতএব এন ইকুয়াল টু 50। এবার আমরা মিন নির্ণয় করব। আমরা সবাই মিনের সূত্র জানি, এখানে আমরা
22/2230/50। এটা তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে নির্ণয় মিন হলো, এটা হচ্ছে মিন। ধন্যবাদ দেখার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং অন্যান্য বন্ধুদের